নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ বলছেন, অধ্যাত্ম সাধকের পক্ষে 5 থেকে 6 ঘন্টা ঘুমই যথেষ্ট। 8 ঘন্টা হলে সাধারণত খুব বেশি হলো। ঘুমটা তত বেশি দরকার নয় যত দরকার সারা দিনের স্নায়বিক ও মানসিক চাপকে সচেতনভাবে কমিয়ে আনা। ধ্যানে বসার যোগ্যতা লাভের জন্য নিজেকে কিছুটা ঢিলে দিতে পারা চাই। আমাদের প্রথমে জানতে হবে কিভাবে স্নায়ুর চাপ কমানো যায়। বেশি স্নায়বিক দুর্বলতা থাকলে কেউ ধ্যানে বসতে পারে না। এরপর আমাদের আবেগ ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করা উচিত। সেগুলি ভালো ও পবিত্র বা উন্নতিকারক হলেও আমাদের উচিত আত্মসমর্পণের ভাব গড়ে তুলে আমাদের মনকে শান্ত ও অনন্তের সুরে বেঁধে রাখা, আর তারই সহায়ে সব উদ্বেগ ও তীব্র স্নায়বিক ও মানসিক চাপ কমিয়ে ফেলা। এ কাজে সফল হলে এমনকি প্রকৃত ধ্যান হবার বহু পূর্বেই আমরা এক ধরনের শান্তি অনুভব করব। আমাদের উচিত ধ্যানের চেষ্টা করার আগেই যথাসম্ভব ঢিলে ভাবে থাকার দিকে নজর রাখা। দুপুরে খাবার পর বেলা 2টো নাগাদ অল্প সময়ের বিশ্রাম দরকার। এমনকি অল্পক্ষণের জন্য চেয়ারে বসে ঘুমও মনকে অনেকটা চাঙ্গা করে। এটা খুবই দরকার, কিন্তু অনেকের পক্ষে এরকম অভ্যাস করা খুবই কঠিন। মনকে উত্তেজনাপূর্ণ ও অস্থির কার্যকলাপ থেকে এই সামান্য বিরাম দিয়ে তাকে আবার পবিত্র প্রতিচ্ছবি ও পবিত্র শব্দের সমন্বয়ী স্পন্দনে ভরিয়ে দেওয়া অনেকের পক্ষেই কঠিন। আমাদের লক্ষ্য রাখতে হবে, শুতে যাবার আগে বা ঘুমানোর আগে আমরা যেন কোনো জাগতিক বিষয় সংক্রান্ত কোনো কিছু যথা উপন্যাস, কল্পকাহিনী বা গল্প না পড়ি। সে সময়ে আমাদের পক্ষে দরকার কিছু পবিত্র চিন্তায় ও শব্দে মনকে নিবিষ্ট রাখা। চিন্তা করো তুমি যেন ঈশ্বরের কোলে শুতে যাচ্ছ, বা আলোকবিন্দুর মতো তোমার আত্মা দিব্য আলোকের সমুদ্রে মিশে যাচ্ছে, বা এই রকম কোনো ভাব। ঘুমিয়ে পড়ার আগে আমাদের সমস্ত মন যেন দিব্যভাবে ভরে থাকে। যদি আমরা জাগতিক কোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ করে নিই, তবে তা আমাদের অচেতন মনে কাজ করতে থাকবে যতক্ষণ আমরা ঘুমিয়ে থাকব। এর ফল হবে খুব খারাপ। সন্ধ্যার পর কি বিষয় নিয়ে মনকে ব্যস্ত রাখব সে সম্বন্ধে আমাদের খুব সতর্ক হওয়া দরকার। আমাদের উচিত একাগ্র ও শান্তভাবে মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রাখা। বিগ্রহ, মূর্তি বা নাম বা 2 হতে পারে, যা সবথেকে বেশি কার্যকর হবে। একমাত্র এইভাবেই আমরা আমাদের অবচেতন মনের আধেয়কে রূপান্তরিত করতে ক্রমে ক্রমে সফল হতে পারি। ঘুমাবার আগে জাগতিক বিষয় নিয়ে লেখা বই পড়া খুবই ক্ষতিকর, কিন্তু সাধারণত এ বিষয়ে অসাবধান হওয়ার ফলে আমরা নিজেদের কতখানি ক্ষতি করে থাকি তা ধারণা করতে পারি না। ঘুমের সময়ে অবচেতন মনের কার্যকলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা উপেক্ষা করা উচিত নয়। সকালে ঘুম থেকে উঠেই ও শুতে যাবার আগেই ঈশ্বর স্মরণ করা যদি কঠিন মনে হয়, তবে কাছেই তাঁর একটি ছবি রেখে দাও। আলো নিভিয়ে দেওয়ার সময় আর সকালে ঘুম ভাঙলেই ওই ছবির দিকে তাকানো অভ্যাসে পরিণত করো। ছবির দিকে তাকানোর স্বভাবটি যদি অভ্যাস করতে থাকো, শীঘ্রই দেখবে তাঁর বিষয় চিন্তা না করে শুতে যাওয়া বা ঘুম থেকে ওঠা তোমার পক্ষে কঠিন হয়ে পড়ছে। আরেকটি বিষয় উল্লেখ করতে হবে, যদি রাত্রে ঘুম ভেঙে যায় তখন অযথা কষ্টসাপেক্ষ অন্য কিছু না করে ধীর শান্তভাবে জপ আরম্ভ করে দাও। কিন্তু এই অভ্যাসের সময় যেন জপের সঙ্গে ঘুমের কোনো সম্পর্ক না থাকে, সেটা খুব খারাপ। শুতে যাবার সময় 100 থেকে 1000 বার জপ করবে। পবিত্র শব্দে নিজেকে ভরে ফেলো আর স্থির করে ফেলো যেন সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত জপ না থামে।
কি অপূর্ব উপদেশ দিয়েছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।